ছাত্র জনতা অভ্যুত্থানে আহত জনগণের জন্য প্রয়োজনীয় সবকিছু গ্রহণ করবে সরকার। কারোর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিদেশেও পাঠানো হবে। রাজধানীর কয়েকটি হসপিটালে আহতদের দেখতে গিয়ে একথা বলেন ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলাউদ্দিন বলেন, শিক্ষার্থীদের সরকারের জন্য ভুল ত্রুটি ধরিয়ে দেবে, পেশার গরু হিসেবে কাজ করবে। আরো জানাচ্ছেন শাকিলা করিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বড় অংশ চিকিৎসা নিচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। তাদের খোঁজ নিতে সকালে শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, আহতদের সব রকম সহায়তা দেবে সরকার। ভালো কেয়ার নিচ্ছে এবং এদের কোনো আপাতত এদের কোনো নেই। আমরা এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের খোঁজ খবর নেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। বিদেশে পাঠানোর যদি প্রয়োজন পড়ে ডাক্তারদের বিশেষজ্ঞদের পরামর্শে, এটাও বাংলাদেশ গভর্নমেন্ট বাইরে পাঠানোর জন্য প্রস্তুত আছে। জুলাই বিপ্লবেরকে কেন্দ্র করে একটা ফাউন্ডেশন করার আমরা কাঠামো তৈরি করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা এরকম একটা ফাউন্ডেশন করতে যাচ্ছি। যারা আহত তাদের চিকিৎসা হবে, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের ভরণ পোষণের খরচ ওই ফাউন্ডেশন থেকে যাবে। এ সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, কেউ কেউ অভিযোগ করলেও আহতদের চিকিৎসার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ কোনো অর্থ লেনদেন করছে না। যে ভাই বোনেরা আমাদের জন্য রাস্তায় নেমেছে তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা। আমরা যারা রয়েছি আসলে মাঠে, আমরা একটা প্রেশার গ্রুপ। আমরা যেমন প্রেশারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেশারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই